আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজ তৈরি হবে মশলা পেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে মশলা পেস্ট তৈরি করা। আর এই মশলাটা কিন্তু যে কোনো ভোনা তরকারিতে ব্যবহার করা যাবে এবং খুব ভালোভাবে সহজে পারফেক্টলি হয়। তো চলুন শুরু করি ভিডিওটি। সর্বপ্রথমে পেঁয়াজ, রসুন, আদা আমি খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। আর যে শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই শুকনো মরিচগুলো ফেড়ে বিচি ফেলিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 5 মিনিটের মতো। আর আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এই ব্লেন্ডার জারের মাঝে সর্বপ্রথমে শুকনো মরিচগুলো নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কাটাগুলো, যে আদা কেটে ফেড়ে ফেড়ে রেখেছিলাম সেগুলো। এবারে দিয়ে দিচ্ছি রসুন। এখন দিয়ে দিব পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ। সবকিছু একে একে ধাপে ধাপে ঠিক এইভাবে দিতে হবে, কিন্তু মরিচগুলো একবারে নিচেই দিতে হবে অবশ্যই। এখন আমি হাফ কাপ জিরার গুঁড়ি দিয়ে দিব এখানে। আর এই জিরার গুঁড়িটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি, জিরাগুলোকে খুব ভালো করে রোদে মচমচে করে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, আর এই পানিটাই মশলাটা ভীষণ ভালো পারফেক্ট হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডার জারের ঢাকনাটা দিয়ে ঢেকে নিব। ঢেকে 5 মিনিটের মতন ব্লেন্ড করে নিব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। ভিতরে একটি হাওয়া আছে, আর এই হাওয়াটি আমি একটি চামচের সাহায্যে বের করে দিব। এই যে দেখুন কিভাবে বেরিয়ে গেল। আর মশলাটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম সহজ মশলা যদি ঘরে তৈরি করে নেওয়া যায়, রান্নাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো যাই হোক, মশলাগুলো আমার খুব ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি একটা বক্সের মাঝে নিয়ে নিচ্ছি। এভাবে বছর জুড়ে ফ্রিজে রেখে খাওয়া যাবে। যে কোনো তরকারিতে, গোশে, মাছে, ডিমে সব কিছুতেই খাওয়া যাবে। আর এভাবে আমি এই যে ঢাকনাটা লাগিয়ে রেখে দিব ফ্রিজে। এখান থেকে বের করে আমার আইডিয়া অনুযায়ী চামিচ ভরে ভরে দিয়ে রান্না করে নিব। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।